রাতে দুষ্টুমি একদম নয়, সারাদিন দুষ্টুমি করেছো। আমি কিন্তু কিচ্ছু বলিনি রাতে এত দুষ্টুমি করবে না। এবার রাত হয়েছে, ঘুমোতে হবে। কেন? আমি এখন খেলবো। তোমার ফোনটা দাও না, আমি এখন ফোন দেখবো। না মানা, ফোন টোন দেখতে নেই বাচ্চাদের। তোমাকে অনেকবার বলেছি, আর তোমাদের স্কুলের ম্যামও কিন্তু বলেছে ফোনে হাত দিতে নেই। আর রাতের বেলা ফোন বাবা শুনলে কি বলবে বলো তো? বাবা আজকে অফিসে গেছে, অফিস থেকে আজকে তো ফিরবে না, বাবা জানতে পারবে না, কিন্তু কালকে যখন বাড়ি ফিরবে তখন আমি বাবাকে কিন্তু সব বলে দেবো। ওই যে আমি তাহলে একটা গল্প বলো, তাহলে আমি ঘুমিয়ে পড়বো। কিসের গল্প শুনবি মা? আপেলের গল্প বলো না। হ্যাঁ, সেই আপেলের গল্পটা তোমাকে একদিন বলেছিলাম না? মা 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 বলছি ওটা ভূতের। একটা মাঠে একটা বড় আপেল গাছ ছিল। সেই আপেল গাছে অনেক বড় বড় ফল হয়েছিল, আর সেই ফল দেখে সবার। রাস্তা দিয়ে যাচ্ছিল এক পথিক, খুব ক্লান্ত ছিল। মা, পথিক মানে কি? পথিক মানে পথ চলে রাস্তা দিয়ে যারা, তাদের পথিক বলা হয়। তা রাস্তা দিয়ে পথিক যাচ্ছিল, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গাছের তলায় আশ্রয় নিয়েছিল, মানে বসেছিল। আর তখন তার খিদেও পেয়েছিল। আর তখন বিশ্রাম নিতে নিতে দেখে যে আপেল গাছে বড় বড় আপেল ঝুলছে। তখন সে বলে উঠল, এই আপেলটা খাবো না ওই আপেলটা খাবো, না সব কটিকে খাবো। আপেলের মধ্যে একজন আপেল রাজা ছিল। সেই রাজা হয়? হ্যাঁ, আপেল রাজা বলে উঠল, না না আমাদের খেও না, আমাদের খেও না, না আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি বলে আপেল রাজা একটা হাঁড়ি দিল। পথিক বলছে, ফাঁকা হাঁড়ি নিয়ে আমি করবোটা কি? কাজকালা করবো। এখন আপেলের রাজা বললেন, না না এটা ফাঁকা হাঁড়ি না, তুমি এই হাঁড়িতে যখনই বলবে মিষ্টি চলে এসো, তখন এই হাঁড়িটা। তাহলে আমায় ওই হাঁড়ি কিনে দিবে, তাহলে আমি অনেকগুলো মিষ্টি খাবো। হাঁড়িটা তো কেনা যায় না, এই জন্যই তো আপেলের গল্পটা তোমাকে শোনাচ্ছি, যাতে ওই হাঁড়ি তুমি আমায় এনে দিবা। ওই হাঁড়ির কথাটাকে শোনো, কি কি কাজ হয় ওই হাঁড়ি। পথিককে দিয়েছে। পথিক হাঁড়িটা হাতে নিয়ে বলছে, এক হাঁড়ি রসগোল্লা চলে আয়। আর এক হাঁড়ি রসগোল্লা চলে এসেছে, বুঝতে পেরেছো? তখন এক হাঁড়ি রসগোল্লা নিয়ে, তখন পথিকের খুব খিদে পেয়েছিল না, পথিক তখন সেই মিষ্টি খেয়ে পেট ভরে তখন সে গাছের তলায় ঘুমিয়ে পড়লো। সেই হাঁড়ি নিয়ে বন্ধুর বাড়িতে যেই গেল, বন্ধু তো দেখলো হাতে এক হাঁড়ি রসগোল্লা। তখন বন্ধু বলল যে, এক হাঁড়ি রসগোল্লা এনেছো, খুব খুশি হয়েছি বলে হাঁড়িটা তখন রসগোল্লাটা দিয়ে দিল। আর হাঁড়িটা তখন বন্ধুকে বলল, যা বন্ধু, এই হাঁড়িতে ফুরিয়ে গেলে পরে আবার চাইলে আবার কিন্তু রসগোল্লা চলে আসবে। তখন বন্ধু অবাক হয়ে গেল। আর যখন ওই পথিক ঘুমোলো, বন্ধুর বাড়িতে ঘুমিয়েছিল, তখন পথিক কী করলো, ঘুমিয়ে পড়লো, ক্লান্ত ছিল বন্ধুর বাড়িতে। আর বন্ধু কী করলো, চুপি চুপি এসে ওই হাঁড়িটা পাল্টে নিল, বুঝেছো? বন্ধু তখন কি করলো, বললো, ঠিক আছে তুমি তো আজকে চলে যাবে না, তোমার হাঁড়িটা নিয়ে যাও। পথিক পাল্টে যাওয়া হাঁড়িটা নিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে এসে তার বউ আছে, বাচ্চাকে বলল যে, সেই শোনো শোনো শোনো, আমি একটা খুব সুন্দর হাঁড়ি এনেছি। ও বললো, কি হাঁড়ি? বললো, দেখো কি মজা, তুমি বলো এক হাঁড়ি মিষ্টি চলে আয়, এক হাঁড়ি মিষ্টি চলে আসবে। তখন বউ বলল, এক হাঁড়ি মিষ্টি চলে আয় তো। তখন আর মিষ্টি আর হলোই না, আর এলো না। তখন মনে 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 ভাবতে লাগলো, মা আপেল আমাকে ঠকিয়েছে, ঠিক আছে আমি কালকে গিয়ে আবার আপেলদের খেয়ে নেব। তখন আবার পরের দিন গেছে আপেল গাছের তলায়, গিয়ে বলছে যে, এই আপেলটা খাবো না ওই আপেলটা খাবো, না সব কটি।
এই আপেলটা খাবো না ওই আপেলটা খাবো না সব কটিকে খাবো। আপেল বল আমাদের খেও না, আমাদের খেও না। বললো কেন খাবো না, আমি খাবোই আজকে, তোমাদের সব কটিকে আজকে খাবো। বললো না 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 আজকে খেও না, তোমাকে একটা ভালো জিনিস দিচ্ছি, এই নাও একটা ছাগল দেবো। বললো ছাগল? ছাগল আমি কি করব? বললো ছাগলটাকে তুমি যত ক্যাতাকুতু দেবে তত ছাগলটার মুখ দিয়ে সোনা গহনা। তখন বললো উড়ে বাবা তাই, দেখি দেখি দেখি, ছাগলকে ক্যাতাকুতু দিচ্ছে আর মুখ দিয়ে সোনা গহনা সব বেরোচ্ছে। বন্ধুর বাড়ি থেকে বল ও বন্ধু, ও বন্ধু, বলছে কি এনেছো? বন্ধু বলছে গো তুমি আবার কি এনেছো? তখন বলছে আরে আজকে একটা ছাগল এনেছি, রাতে ঘুমোবে তো বটে, ঘুম পাবে, রাতে ঘুমিয়েছে। এইবার বন্ধুটা কি দুষ্টু দেখো, তখন বন্ধুটা ছাগল পাল্টে নিয়েছে। আবার হ্যাঁ, পথিক আবার ছাগলটা নিয়ে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে বউকে বলে ও বউ, ও বউ, শোনো শোনো শোনো, এখন আমি কি এনেছি, কি এনেছি। বললো কি এনেছো? বললে ছাগল এনেছি। বললো কি হবে ছাগল? বললো না ছাগলকে যত ক্যাতাকুতু দেবে তত সোনা গহনা সব পাবে। ও বাবা, সোনা গহনা কিচ্ছু পড়ছে না। আবার হ্যাঁ, কারণ বন্ধু তো পাল্টে নিয়েছে। এই বন্ধুটা তো খুবই দুষ্টু। হ্যাঁ, এইবার যখন সে আবার রাগ করে বলছে ও আপেল, আপেল আমাকে ঠকিয়েছে, কালকে আমি যাই আপেলকে আবার আমি খেয়ে আমাকে ঠকানো। তখন বলছে আর পরের দিন গিয়েছে, গিয়ে কি বলছে শোনো, গিয়ে বলছে এই আপেলটা খাবো না ওই ওই আপেলটা খাবো না সেই আপেলটা খাবো না নাকি সব কটা খাবো? হ্যাঁ, কি বলছে আরেকবার বলে দাও। এই আপেলটা খাবো, ওই আপেলটা খাবো না সব আপেলগুলিকে খাবো? হ্যাঁ, তখন আপেল আবার কি বলছে, বলছি না না আমায় খেও না, আমাদের লাগে। এইবার আপেল বলবে আচ্ছা আমাদের খেও না, আমাদের লাগে, আমরা আমরা কিচ্ছু করবো না, তুমি আমাদের খেও না, বলো তোমাকে একটা ভালো জিনিস দিচ্ছি। বললো আর তোমার কোনো জিনিস নেবো না, তুমি আমাকে যা দিয়েছো সব উল্টো পাল্টা হয়ে গেছে। ছাগলকে ক্যাতাকুতু দিতে বলেছো, ছাগল বাড়িতে গিয়ে ক্যাতাকুতু দিচ্ছি, গহনাই বেরোচ্ছে না, মিষ্টি দিলে মিষ্টি হাড়ি দিয়ে মিষ্টি পড়ছে না। বললো দাঁড়ান দাঁড়ান, আপনি আমার জিনিসগুলো নিয়ে কোথাও গিয়েছিলেন? বললো হ্যাঁ বন্ধুর বাড়ি গেছিলাম, সেই বন্ধুর বাড়িতে গিয়ে রাতে ছিলাম। বললো ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আমাকে বিশ্বাস করো প্রতীক ভাই, এইবার যদি তোমার জিনিসে কাজ না হয় তখন আমাকে বলবে। বললো ও তাহলে আরেকবার বিশ্বাস করা যাক। কেন আপেল ভাই কি দেবে? তা বললো তোমাকে একটা লাঠি দেবো। বললো লাঠি? লাঠি আমার কি কাজে লাগবে? বললো লাঠি কাজে লাগবে, তুমি লাঠিটা নিয়ে সেই বন্ধুর বাড়িতে যাবে, আর কিছু বলবে না, আর লাঠিটা নিয়ে যাবে। বললো ঠিক আছে, লাঠিটা দেখি তোমার কি লাঠি কাজে দেবে। বললো যা কাজে দেবে এখন বলা যাবে না, পরে পরে বলবো। বললো ঠিক আছে, বলে বন্ধুকে বলছে ও বন্ধু আমি আবার এসেছি। বললো ও এসো এসো, বন্ধু তো দেখছি একটার পর একটা জিনিস আনছে, খুব ভালো ভালো জিনিস, একে মিষ্টি খেতে খেতে পেট ফুলে যাবে, আর তারপরে আবার গহনা পড়তে পড়তে গা ভর্তি হয়ে যাচ্ছে, গহনা প্রচুর পেয়ে যাচ্ছে, তাহলে এইবার কি এনেছে দেখা যাক। তখন বললো ঠিক আছে ঠিক আছে, এসো এসো, খুব আদর যত্ন করছে, করে ওকে আবার বাড়িতে ঢুকিয়ে সারা রাতি থাকতে দেবে। এইবার বলছে ও বন্ধু তুমি আজকে কি এনেছো? বললো আজকে আজকে আমি একটা লাঠি এনেছি, আর যেই না লাঠি বের করেছে কি হবে বলো তো, বলো তো? আমি কি শুনেছি নাকি? তুমি সেই যেদিন বলেছিলে সেদিন তো আমি ঘুমিয়েই পড়েছিলাম। হ্যাঁ তুমি তো ঘুমিয়ে পড়েছিলে, আমি আর একদিন গল্পটা বলেছিলাম, তখন আমি তোমাকে গল্পটা বলছি, উমা আমি গল্পটা পুরো বলে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো, তাই জন্য তুমি জানতে পারছো না। ওই লাঠিটা অটোমেটিক বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে বন্ধুর পিঠে গুদুম 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 করে আস্তে আস্তে লাঠিটা মারতে মারতে তখন ও বন্ধু বাঁচাও, বন্ধু বাঁচাও, বন্ধু বাঁচাও। বলে বাঁচাবো? লাঠি কেন মারছে তোকে জানিস? কারণ এই তুই আমাকে আমার মিষ্টির হাঁড়ি বের কর আর আমার ছাগল বের কর, পাল্টে নিয়েছিস, বন্ধু তুই আমার বন্ধু নয়, তুই শত্রু। বলে তখন বলছে আমি দিয়ে দিচ্ছি, আমার রে বাবা রে, আমার লাঠিটা অটোমেটিক কিন্তু মারছে পিঠে,
ও মেরেই যাচ্ছে ভূত। হ্যাঁ, এইবার লাঠিটা পিঠে দুম 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 হয়েই যাচ্ছে। এইবার তখন বলছে উড়ি বাবারে আমার পিঠ গেল আমার গা গেল আমার ই গেল আমার ওই গেল মাথা গেল পা গেল, আমাকে বাঁচাও তোমরা। তখন বলছে বাঁচাবো, আগে বের কর। আমি দিয়ে দিচ্ছি। তখন ভয়ে সব ওই মিষ্টির হাঁড়িটাও বের করে দিল, আর ওই ছাগলটাও বের, আর বন্ধুর পিঠে লাল লাল ডোরা দাগ হয়ে গিয়েছে। ছাগলটা আর মিষ্টির হাঁড়িটা নিয়ে চলে গেল, আর বাড়িতে বউকে দিয়ে খুব খুশিতে সংসার চালাতে আরম্ভ করে দিল। আর বউ আর তার মেয়েরা খুব খুশি হলো, আর এই মরেছে, ঘুমিয়ে পড়েছে। বাপরে বাপ, দস্যি মেয়ে এতক্ষণ বাদে ঘুমোলো। আমি একটু শান্তিতে ঘুমোবো।